নবী পাকের মা আমেনা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন আমি ভূমিষ্ঠ করব, আমি দেখি রে আমার ডান পাশে দিয়ে একজন মহিলা, বাম পাশ দিয়ে আর একজন মহিলা আগমন করেছে ঠিক ভূমিষ্ঠ হওয়ার সময়। আল্লাহু আকবার বলেন। নবী পাকের মা বলতেছেন, কে আপনারা, কোথায় থেকে এসেছেন, কোথায় আপনাদের বাড়ি? ইতিপূর্বে তো এই মক্কা নগরীতে আপনাদেরকে আমি কোনো দিন দেখি নাই। আপনি ডান দিকে কে এসেছেন আমাকে বলেন, বাম দিকে আরেকজন, আপনি কে এসেছেন? সুবহানাল্লাহ বলেন। প্রথম জন ডাক দিয়ে বললেন, রে আমেনা, আমি ডান দিকে আমি এসেছি, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আমাকে পাঠিয়েছেন। আমি হলাম আদি মাতা হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাওয়া। তুমি কেন এসেছো? ডান দিকের মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন, কি কারণ? হযরত হাওয়া ডাক দিয়ে বললেন, ও আমেনা, কিছুক্ষণের মধ্যে তুমি এমন একজন সন্তান প্রসব করতে যাচ্ছ, তাকে এক নজর দেখার জন্য আমি জান্নাত থেকে চলে এসেছি, যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। বাম দিকের মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? ইতিপূর্বে তো এই মক্কা নগরীতে আপনাকেও আমি কোনো দিন দেখি নাই, কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? বাম দিকের মহিলা ডাক দিয়ে বলে, গো হাওয়া, আমি জান্নাত থেকে আমিও এসেছি। আমি হলাম হযরতে আসিয়া। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম হযরতে আসিয়া। আমি জান্নাতে থাকতে পারলাম না, অল্প কিছুক্ষণের মধ্যে আপনি এমন একজন সন্তান প্রসব করতে যাচ্ছেন, যার চেহারা মুবারক এক নজরে দেখার জন্য আমিও জান্নাত থেকে চলে আসলাম, যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা তামাম জাহান সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সর্বমোট 4 জন মহিলা নবী পাকের আগমনের সময় তারা এসেছেন। এর মধ্যে আমি 2 জনের কথা বললাম। তারা নবী পাককে স্বাগত দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য তারা জান্নাত থেকে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির মা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান ভূমিষ্ঠ করার পরে, আমার সন্তান যখন আমি প্রসব করে ফেললাম, আমি দেখি রে বহু সময় আমার সন্তান ছোট্ট ভূমিষ্ঠ হওয়ার পরে মাসুম সন্তানটা জমিনের মধ্যে কপালটা টেকাইয়া কি যেন বলতেছে, টুট নাড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সন্তান টুট নাড়তেছে আর কি যেন পড়তেছে, কি যেন বলতেছে। আমি একটু পরে আমার কানটা আমি আমার সন্তানের মুখের মধ্যে লাগাই, আমি দেখি আমার সন্তান মুহাম্মদ আমিন কাঁদতেছে আর বলতেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ছোট্ট শিশু মুহাম্মদ আমার সন্তান বলতেছে, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী সেই ছোট্ট থেকেই, শিশুবেলায় থেকেই নবীজি আমাদের জন্য কান্না করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, যারা এই সমস্ত বুঝে জানে, জানার পরেও নবী পাকের এই সমস্ত আগমনকে অস্বীকার করলে তাদের গায়ে জ্বলে, তারা ঈদে মিলাদুন নবী, নবী পাকের আগমনকে মানতে রাজি হয় না। কিন্তু এদের জন্য নবী ওই সময় কান্না করেছেন, উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ।